আমার প্রিয় ছাত্রছাত্রীগণ, আজকে আমরা যেই টপিকটা দেখব সেটা হচ্ছে মোমেন্টস অফ ইনার্শিয়া। তো মোমেন্টস অফ ইনার্শিয়াতে আসলে দেখার মতো অনেকগুলো বিষয় আছে, কিন্তু আমরা যেহেতু আমাদের সময় খুব অল্প বাকি আছে এবং আমাদের পরীক্ষা 26 তারিখ থেকে শুরু হবে, তাই আসলে আমি সবগুলো বিষয় কভার করতে পারবো না। আমি মোটামুটি যে বিষয়গুলো কভার না করলেই নয় সেই বিষয়গুলো একটু টাচ করব। তো আমরা যেই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আছে সেগুলোই মোমেন্ট অফ ইনার্শিয়া থেকে দেখব। আমি এখন মোটামুটি আমাদের মেইন টপিকে চলে যাই। যদি মোমেন্ট অফ ইনার্শিয়ার মধ্যে যেটা আমরা দেখব যে রেক্ট্যাঙ্গুলার মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ রেক্ট্যাঙ্গুলার এরিয়া। যদি এই ধরনের কোনো রেক্ট্যাঙ্গুলার এরিয়া থাকে তাহলে তার মোমেন্ট অফ ইনার্শিয়া কীভাবে বের করতে হয় সেটা দেখব। তো মোমেন্ট অফ ইনার্শিয়া যেমন আমরা সেন্ট্রয়েড বের করার ক্ষেত্রেও দেখেছিলাম যে সেন্ট্রয়েড একটা অ্যাক্সিস থেকে বের করতে হয়, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস ডিক্লেয়ার করতে হয় আমাদের। ঠিক তেমনিভাবে মোমেন্ট অফ ইনার্শিয়ার ক্ষেত্রেও আমাদের এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস ডিক্লেয়ার করতে হবে। এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস ডিক্লেয়ার করলে পরে আমরা আই এক্স এবং আই ওয়াই যেটা আছে সেগুলো আমরা পাবো। তো এখানে মোটামুটি দুটো ফর্মুলার মতো দেওয়া আছে যে এখানে রেক্ট্যাঙ্গুলার এরিয়া, যদি এরকম কোনো রেক্ট্যাঙ্গুলার এরিয়া থাকে শেডেড এরিয়া, এবং আমরা যদি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস একেবারে এই এরিয়ার প্রান্ত দিয়ে যদি পাস করাই, ফর এক্সাম্পল এখানে এক্স অ্যাক্সিস আছে একেবারে রেক্ট্যাঙ্গুলার এরিয়ার একেবারে বটম এন্ডে এবং ওয়াই অ্যাক্সিসটা আছে একেবারে লেফট হ্যান্ডে। এই ধরনের এইভাবে যদি কোনো অ্যাক্সিস পাস করে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস কোনো রেক্ট্যাঙ্গুলার এরিয়া দিয়ে, তাহলে পরে সেক্ষেত্রে রেক্ট্যাঙ্গুলার এরিয়ার মোমেন্ট অফ ইনার্শিয়া সমান আমরা বলতে পারি BH³/12। BH³/12। ঠিক একইভাবে আমি ভুল বললাম, BH³/3। যদি আমাদের অ্যাক্সিসটা একেবারে এক্স অ্যাক্সিস একেবারে নিচে দিয়ে এবং ওয়াই অ্যাক্সিস একেবারে লেফট সাইড বা রাইট সাইড যেটাই হোক যদি পাস করে, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে BH³/3। কিন্তু যদি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, যেটা এই ডান দিকের যেই রেক্ট্যাঙ্গুলার এরিয়াটা আছে সেখানে দেখানো হয়েছে যে এখানে এক্স অ্যাক্সিস পাস করেছে মোটামুটি সেন্টার লাইন দিয়ে এবং ওয়াই অ্যাক্সিসও সেন্টার লাইন দিয়ে পাস করেছে, এবং সেক্ষেত্রে এই ধরনের ক্ষেত্রে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া হবে BH³/12। BH³/12 এখানে যেটা দেখানো আছে। মোটামুটি এই ফর্মুলাগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। আমরা পরবর্তীতে যখন দেখব প্রবলেম তখন আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তারপরে ট্রায়াঙ্গুলার এরিয়া যদি হয়, ট্রায়াঙ্গুলার এরিয়ার মোমেন্ট অফ ইনার্শিয়া সমান আমরা বলতে পারি BH³/36। BH³/36। আমি এখানে জাস্ট ফর্মুলাগুলো একটু দেখাচ্ছি। ফর্মুলাগুলো কীভাবে এস্টাবলিশ হলো সেগুলো দেখানোর মতো সময় আমাদের এখন নেই। তারপরে যদি আপনাদের কারো ইন্টারেস্ট থাকে এই জিনিসগুলো দেখলে বুঝতে পারবেন। আমরা যখন প্রবলেমগুলো দেখালে পরে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে এগুলো ডিরাইভ করা হয়েছে। আচ্ছা, তারপর এই ধরনের যদি কোনো আরবিট্রারি শেপ থাকে তারও আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারবো। যাই হোক, এগুলো আমরা এখন দেখছি না। আচ্ছা, এখানে আমাদের প্রথম একটা এক্সাম্পল দেয়া আছে। এই এক্সাম্পলটা আমরা দেখব। এই এক্সাম্পলটা দেখলে আশা করি আমাদের অনেকগুলো বিষয় ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটা রেক্ট্যাঙ্গুলার এরিয়া আছে এবং রেক্ট্যাঙ্গুলার এরিয়ার মধ্যে একটা সার্কেল আছে, যে সার্কেলটা হলো বা গ্যাপ। তো এই রেক্ট্যাঙ্গুলার এরিয়ার যেটা হাইট বলা আছে সেটা বলা আছে 150 মিলিমিটার, এবং যেটা রেক্ট্যাঙ্গুলার এরিয়া উইথ বলা আছে সেটা হচ্ছে 100 মিলিমিটার, এবং এর যে সার্কেল আছে সার্কেলের রেডিয়াস বলা আছে 25 মিলিমিটার, এবং অ্যাক্সিসটা দেখানো আছে যে এক্স অ্যাক্সিসটা কোন দিক দিয়ে পাস করতেছে। এক্স অ্যাক্সিসটা একেবারে বটম এন্ড দিয়ে পাস করতেছে। তাহলে পরে এই যে মোমেন্ট অফ ইনার্শিয়া আছে এই রেক্ট্যাঙ্গুলার এরিয়ার, তার মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা বের করব।
আচ্ছা, এই ধরনের শেপ যদি থাকে তাহলে তার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার যেই সলিউশন সেটা আমরা দেখব। এখানে সলিউশনটা বলা আছে। হ্যাঁ, এখানে সলিউশন হলো মোমেন্ট অফ ইনার্শিয়া আই এক্স সমান সমান, যেহেতু অ্যাক্সিসটা একেবারে বটম এন্ড দিয়ে যাচ্ছে এই জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া সমান সমান হবে বি এইচ কিউব বাই 3। রেক্টেঙ্গুলার এরিয়ার যে মোমেন্ট অফ ইনার্শিয়া সেটা হবে বি এইচ কিউব বাই 3। কিন্তু এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে এখানে রেক্টেঙ্গুলার এরিয়াটা টোটালটা সলিড নাই, এর মধ্যে কিছু হলো বা গ্যাপ আছে। একটা সার্কুলার এরিয়া একটা গ্যাপ হিসেবে আছে এবং যে সার্কুলার এরিয়ার রেডিয়াস হচ্ছে 25 মিলিমিটার। তাহলে এই যে সার্কুলার এরিয়ার মোমেন্ট অফ ইনার্শিয়া আছে আই এক্স বার প্লাস এ ডি স্কোয়ার যেটা আছে সার্কুলার এরিয়া, সেটা যদি আমরা এই টোটাল রেক্টেঙ্গুলার এরিয়ার মোমেন্ট অফ ইনার্শিয়া থেকে বাদ দিই তাহলে আমরা এখানে যে এরিয়াটুকু আছে সেটার মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে যাব। তাই এভাবে এখানে ফর্মুলাটা লেখা হয়েছে আই এক্স বা আই এক্স ইকুয়ালস টু বি এইচ কিউব বাই 3 অফ রেক্টেঙ্গুলার এরিয়া মাইনাস আই এক্স আই বার এক্স প্লাস এ ডি স্কোয়ার অফ সার্কুলার এরিয়া। এই টার্মটাকে আমরা রেক্টেঙ্গুলার এরিয়ার টার্ম থেকে মাইনাস করেছে। তাহলে এখানে বি হচ্ছে যেটা উইথ 100 মিলিমিটার এবং হাইট বলা আছে 150 মিলিমিটার। তাহলে আমরা বি এইচ কিউব বাই 3 যদি করি এই টার্মটা পাই এবং মাইনাস এখানে সার্কুলার এরিয়ার আই বার এক্স সমান সমান আমরা বলতে পারি পাই আর টু দি পাওয়ার 4 বাই 4। হ্যাঁ, এটা একটা ফর্মুলা যে সার্কুলার এরিয়া যদি থাকে তাহলে তার মোমেন্ট অফ ইনার্শিয়া হবে পাই আর টু দি পাওয়ার 4 বাই 4। হ্যাঁ, তাহলে এখানে পাই আর এর মান আছে 25 মিলিমিটার, তাহলে পাই আর টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস এরিয়া এখানে সার্কেলের যে এরিয়া পাই আর স্কোয়ার পাই ইন্টু 25 স্কোয়ার ডি স্কোয়ার হচ্ছে এই যে সার্কেল আছে সার্কেলের যে সিজি আছে বা সেন্টার আছে সেই সেন্টার থেকে এক্স অ্যাক্সিসের যে দূরত্ব সেটা হচ্ছে ডি স্কোয়ার। ডি সেটা তার মান হলো ডি। হ্যাঁ, তাহলে পরে এখানে সার্কেলের যে সেন্টার আছে সেই সেন্টারটা আছে একেবারে এই জায়গাটায় যেখানে আমি মাউসটাকে রেখেছি এবং এখান থেকে যদি আমরা এক্স অ্যাক্সিসের দূরত্ব মেজার করতে চাই তাহলে এক্স অ্যাক্সিসের দূরত্ব হবে 75 মিলিমিটার। হ্যাঁ, তাহলে ডি এর মান হবে 75। তাহলে আমরা বলতে পারি পাই ইন্টু 25 স্কোয়ার ইন্টু 75 স্কোয়ার। এটা হলো সার্কেলের যেই টার্মটা ছিল সেটা মাইনাস করলাম আমরা। তাহলে এই যে রেক্টেঙ্গুলার যে টার্ম আছে সেই টার্ম থেকে যদি সার্কেলের টার্মটাকে আমরা মাইনাস করি তাহলে আমরা পেয়ে যাই আই এক্স ইকুয়ালস টু 101 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিলিমিটার টু দি পাওয়ার 4। আচ্ছা, এখানে ইউনিট সম্বন্ধে আমার আগে একটু বলা উচিত ছিল, যেহেতু আমি বলিনি। মোমেন্ট অফ ইনার্শিয়ার ইউনিট হয়ে থাকে লেন্থের ইউনিট কিন্তু তার পাওয়ার হয়ে থাকে 4। লেন্থের ইউনিট কিন্তু তার পাওয়ার হয়ে থাকে 4। কেন হয়ে থাকে? এই যে আমরা যদি এখানে এই ইকুয়েশনটা দেখি যে বি এইচ কিউব বাই 3, এখানে বি এর ইউনিট হচ্ছে মিলিমিটারে এবং এইচ এর ইউনিটও মিলিমিটারে, কিন্তু এইচ এর উপর একটা কিউব আছে, তাহলে একটা কিউব তার সাথে আরও একটা মিলিমিটার যদি অ্যাড হয় তাহলে 4 হয়ে যায়। সেই কারণে এখানে যে আইএক্স এর যে ইউনিট হবে সেটা হবে মিলিমিটার টু দি পাওয়ার 4 অথবা ইঞ্চ টু দি পাওয়ার 4 অথবা ফিট টু দি পাওয়ার 4, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তো যাই হোক, এখানে আমাদের আইএক্স সমান আমরা পেলাম 101 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিলিমিটার টু দি পাওয়ার 4। এরপর আমাদের যেটা করতে হবে এটা আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা দ্বিতীয় আরেকটা প্রবলেম দেখব। দ্বিতীয় আরেকটা প্রবলেম দেখলে এটা আমাদের আরও অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে এই মোমেন্ট অফ ইনার্শিয়া যে প্রবলেমগুলো আছে সেটা। এই প্রবলেমটা যদি আমরা দেখতে পারি, এই প্রবলেমে বলা আছে যে ডিটারমাইন দ্য মোমেন্টস অফ ইনার্শিয়া অফ দ্য বিমস ক্রস সেকশনাল এরিয়া শোন অ্যাবাউট দ্য এক্স অ্যান্ড ওয়াই সেন্ট্রয়েডাল অ্যাক্সিস। এখানে এটা একটা বিমের একটা ক্রস সেকশন। এটা এমন একটা বিম যেটা কি বলে, এটাকে কি শেপ বলা যাবে, এটাকে এক্স্যাক্টলি এটা কোনো কমন কোনো শেপে নাই। এটা অনেকটা ইনভার্টেড এল শেপে আছে, অর্থাৎ এটার যে দুইটা মিডল যে স্প্যানটা আছে সেটা খানিকটা সোজা এবং তার দুই দিকে দুইটা
দুই দিকে দুইটা বাহু চলে গেছে আর কি। তাহলে এটাকে ইনভার্টেড, অনেকটা ইনভার্টেড এলের মতো বলা যায়। যাই হোক, এখানে ডাইমেনশনগুলো দেয়া আছে, প্রত্যেকটা বাহুর যে ডাইমেনশনগুলো আছে, উইথ এবং হাইটের যে ডাইমেনশন সেগুলো দেয়া আছে, এবং সাথে সাথে এখানে অ্যাক্সিসগুলো বলা আছে, সেন্ট্রয়েডাল অ্যাক্সিসগুলো বলা আছে, অর্থাৎ কোন দিক দিয়ে এক্স অ্যাক্সিস যাচ্ছে এবং কোন দিক দিয়ে আমাদের ওয়াই অ্যাক্সিস যাচ্ছে, যার ফলে এই প্রবলেমটা করা আমাদের জন্য খুব কঠিন কিছু হবে না, যেহেতু অ্যাক্সিসগুলো বলা আছে, বা অ্যাক্সিস যদি বলা নাও থাকে আমরা অ্যাক্সিসগুলো নিজেরাই ডিক্লেয়ার করে নিতে পারতাম। যাই হোক, প্রত্যেকটা ডাইমেনশন এখানে দেয়া আছে এবং ডাইমেনশনগুলো মিলিমিটার হবে, প্রত্যেকটা মিলিমিটার। এখানে আমি আপনার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাহুর এখানে উইথ বলা আছে 100 মিলিমিটার, আর লেন্থ বলা আছে এখানে, এই যে প্রথম যে বাহুটা আছে তার লেন্থ বলা আছে 400 মিলিমিটার, এই বাহুর লেন্থ বলা আছে একেবারে এই প্রান্ত থেকে এই প্রান্ত 600 মিলিমিটার, এই প্রান্ত, আর তৃতীয় বাহুর হাইট বলা আছে এই একেবারে এই প্রান্ত থেকে শেষ প্রান্ত পর্যন্ত 400 মিলিমিটার। তো এখানে আমরা যখন এরিয়াগুলোকে ভাগ করে নিব, যেহেতু এটা তিনটা বাহু আছে, তিনটা বাহুকে তিনটা এরিয়াতে ভাগ করে নিব, এরিয়াগুলোকে যখন ভাগ করে নিব তখন যেভাবে এরিয়া ভাগ করব সেইভাবে লেন্থগুলো আমাদের হিসেব করতে হবে। আমরা এটা যখন প্রবলেমটা করব তখনই দেখব যে কীভাবে করা যায়। আচ্ছা, আমরা সলিউশনে আসি। সলিউশনে আসলে পরে আমরা প্রথমেই ফিগারটা একটু যদি ভালোভাবে দেখে নিই, আমি এটাকে একটু জুম করলাম, জুম করলে এটা বুঝতে একটু সুবিধা হবে আমাদের। আমাদের যে বাহুটা আছে, প্রথমে বাহুর প্রথম যে ক্রস সেকশনাল এরিয়া আছে তার প্রথম বাহুকে আমরা ধরে নিলাম এ, দ্বিতীয় এবং তার এখানে আমরা যে 400 লেন্থ ছিল সেই লেন্থ থেকে বি বাহুর যে লেন্থ সেটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে এটার লেন্থ হয়ে গেল 300 এখন। অর্থাৎ এ যে বাহুটা পাচ্ছি আমরা তার এক বাহুর দৈর্ঘ্য হবে 100 মিলিমিটার এবং এর হাইট হবে 300 মিলিমিটার। আচ্ছা, দ্বিতীয় যে বাহু আছে সেটাকে আমরা বি বলছি এবং তৃতীয় যে বাহু আছে সেটাকে আমরা ডি বলতেছি। তাহলে দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে এখানে, এটা 600 বলা আছে, 600ই পাচ্ছে, হাইট 100। আচ্ছা, তৃতীয় বাহু যেটা, তৃতীয় বাহুটাকে আমরা তৃতীয় বাহু থেকে আমরা বি এর যে উইথ সেটা বাদ দিয়েছি, যার ফলে এটার যে টোটাল হাইট ছিল 400, সেই 400 থেকে 100 বাদ যাবে, তাহলে তৃতীয় বাহু ডি যেটা, ডি এর একটা বাহুর দৈর্ঘ্য হবে 300 মিলিমিটার এবং এর উইথ হবে 100 মিলিমিটার। তাহলে পরে এইভাবে আমরা এই ক্রস সেকশনটাকে তিনটা বাহুতে ভাগ করলাম এবং প্রত্যেকটা বাহুর যে দৈর্ঘ্য এবং প্রস্থের যে ডাইমেনশন সেগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম। এই ডাইমেনশনগুলো আমাদের লাগবে পরবর্তীতে আমরা যখন এরিয়া বের করব তখন। আচ্ছা, এখানে একটা জিনিস বলা আছে, এখানে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস যেটা ডিক্লেয়ার করা ছিল, সেই এক্স অ্যাক্সিস থেকে আমাদের ডি ওয়াই এ বলা আছে এবং ডি ওয়াই ডি বলা আছে, অর্থাৎ এখানে ডি ওয়াই অফ এ মানে হচ্ছে, অর্থাৎ এই যে এ যে বাহু আছে, এই এ বাহুর যে সেন্টার, সেই সেন্টার থেকে এক্স অ্যাক্সিসের যে ডিস্টেন্স, এ যেই মেম্বার আছে, সেই এ যেই অংশটুকু আছে, এই এ অংশের যে সেন্টার, সেই সেন্টার থেকে এক্স অ্যাক্সিসের যে ডিস্টেন্স সেটাকে আমরা বলতেছি ডি ওয়াই এ, এবং এখানে ডি অংশের যে সেন্টার, সেই সেন্টার থেকে এক্স অ্যাক্সিসের যে ডিস্টেন্স সেটাকে আমরা বলতেছি ডি ওয়াই অফ ডি। আচ্ছা, যাই হোক, এগুলো আমাদের পরবর্তীতে লাগবে, আমরা দেখব। এখন আমাদের বের করতে হবে যেটা আই এক্স বের করতে হবে। আমি এটাকে একটু জুম আউট করি, জুম আউট করলে বুঝতে আমাদের একটু সুবিধা হবে। এখানে যেহেতু তিনটে বাহু আছে, তিনটে টার্ম আসবে, এ এবং বি এবং সি এর জন্য আলাদা আলাদা তিনটে টার্ম আসবে। সি এক্স্যাক্টলি সি না, এটা ডি হবে। এখানে একটু ভুল আছে এই নোটটাতে, এটা ডি হবে না, লাস্ট যে থার্ড যে টার্মটা আছে সেটা ডি হবে, এ বি অ্যান্ড ডি। আচ্ছা, যাই হোক, এখানে আই এক্স যদি আমরা বের করতে চাই, আই এক্স সমান সমান আমরা লিখতে পারি আই বার এক্স প্লাস এ ডি স্কোয়ার অফ এ প্লাস আই বার এক্স প্লাস এ ডি স্কোয়ার অফ বি প্লাস আই বার এক্স প্লাস এ ডি স্কোয়ার অফ ডি হবে, এটা সি হবে না, ডি হবে।
আচ্ছা, তাহলে পরে এখানে যেহেতু এটা প্রত্যেকটাই একটা রেক্ট্যাঙ্গেল এবং অ্যাক্সিসটা মাঝামাঝি কোনো একটা প্রান্ত দিয়ে পাস করেছে, সেজন্য এখানে আই বার এক্স হবে বি এইচ কিউব বাই 12। তাহলে প্রথম যেই অংশটুকু আছে এ, তার বি এইচ কিউব বাই 12 যদি আমরা করি, এখানে বি হচ্ছে তার উইথ যেটা আছে, উইথ হলো 100 আর এইচ আছে হলো টোটাল এইচ ছিল 400 থেকে আমরা এর যেই বি অংশের যে থিকনেস সেটা যদি বাদ দিই তাহলে এর যে হাইট পাবো সেটা হয়ে যাবে 300। তাহলে এটাকে আমরা করতে পারি 100 ইন্টু 300 কিউব ডিভাইডেড বাই 12 প্লাস এডি স্কোয়ার। এ হলো এরিয়া আমরা যদি বের করতে চাই 100 ইন্টু 300। আচ্ছা, আর ডি স্কোয়ার বের করতে চাইলে প্রথমে ডি বের করতে হবে। ডি যেহেতু এখানে এটুকু পুরোটা আছে 300, এই অংশটুকু আছে, এই অংশটুকুর হাইট আছে 300, তাহলে 300-এর অর্ধেক হচ্ছে 150 এবং এখানে 100-এর যে অর্ধেক সেটা হচ্ছে 50, তাহলে 150 তার সাথে যদি 50 যোগ করি তাহলে হয়ে যাচ্ছে আমাদের 200। তাহলে এই এ অংশের যে সেন্টার, সেই সেন্টার থেকে যদি আমরা এক্স অ্যাক্সিসের পর্যন্ত আসি তাহলে আমরা ডিওয়াই এ পাচ্ছি, ডিওয়াই এর মান হচ্ছে আমাদের 200। তাহলে এটাকে আমরা বলতে পারি 200 স্কোয়ার। এডি স্কোয়ার যেটা, সেটাকে আমরা বলতে পারি 200 স্কোয়ার প্লাস বি অংশের আই এক্স যেটা হবে বি এইচ কিউব বাই 12। এখানে বি এর মান হচ্ছে 600, এইচ হলো 100, তাহলে 600 ইন্টু 100 কিউব ডিভাইডেড বাই 12 প্লাস এখানে এরিয়া হলো 100 ইন্টু 600 হবে, 100 ইন্টু 600 প্লাস ডি স্কোয়ার। এখানে ডি স্কোয়ারের টার্মটা যেটা আছে, অর্থাৎ এই যে বি অংশের যে ডি, সেই ডিটা কিন্তু 0 হবে, কারণ হচ্ছে এখানে বি অংশের যে সেন্টার, সেই সেন্টার থেকে এক্স অ্যাক্সিসের ডিস্টেন্স 0, যার ফলে এখানে বি অংশের যে ডি সেটা কিন্তু 0 হয়ে যাচ্ছে এবং 0 হওয়ার ফলে এখানে এ ডি স্কোয়ার যে টার্মটা আছে সেই টোটাল টার্মটাই কিন্তু 0 হয়ে যাবে। এটা কিন্তু আমাদের বুঝতে হবে। এটা টোটাল টার্মটা 0 হয়ে গেল। এরপরে বাকি আছে আমাদের ডি অংশের বি এইচ কিউব বাই 12 যদি করি তাহলে বি এর মান 100, এইচ আছে 300, তাহলে 100 ইন্টু 300 কিউব ডিভাইডেড বাই 12 প্লাস এরিয়া হলো 100 ইন্টু 300, আর ডি হচ্ছে এখানে ডি অংশের যেই সেন্টার, সেই সেন্টার থেকে এক্স অ্যাক্সিসের যে ডিস্টেন্স, তাহলে সেটা হবে 150 প্লাস 50, তার মানে 200। তাহলে আমরা বলতে পারি 100 ইন্টু 300 ইন্টু 200 স্কোয়ার। তাহলে এই টোটাল টার্মটাকে যদি আমরা এখন ক্যালকুলেট করি, আমরা আই এক্স পেয়ে যাব, মোমেন্ট অফ ইনার্শিয়া উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস, যেটা পেয়ে যাব 2.9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 মিলিমিটার টু দি পাওয়ার 4। এটা একটা বড় টার্ম, যেহেতু প্রত্যেকটা ডাইমেনশন এখানে মিলিমিটার আছে, সেজন্য টার্মটা অনেক নাম্বারটা অনেক বড় এসছে। নাম্বারটা বড় এসছে বলে এটা 10 টু দি পাওয়ার 6 বা 9 বা 3-তে কনভার্ট করে নিয়েছি আমরা। যাই হোক, এখানে 10 টু দি পাওয়ার 9-এ আমি কনভার্ট করে নিয়েছি। তাহলে এখানে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস আসতেছে 2.9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 মিলিমিটার টু দি পাওয়ার 4। আচ্ছা, এখানে আমরা এক্স অ্যাক্সিসের রেসপেক্টে করলাম, এরপরে আমরা যেটা করব ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে করব। টোটাল আমাদের যেই ফিগারটা ছিল, ফিগারটা একই থাকছে। ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে আমরা যখন করব এটাকে, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে করলে যেটা হবে, আমাদের ইকুয়েশনটা একটু চেঞ্জ হয়ে যাবে। আই ওয়াই ইকুয়ালস টু আই বার ওয়াই প্লাস এ ডি স্কোয়ার অফ এ প্লাস আই বার ওয়াই প্লাস এ ডি স্কোয়ার অফ বি প্লাস আই বার ওয়াই প্লাস এ ডি স্কোয়ার অফ ডি হবে। এটা সি লেখা আছে যদিও, এটা ডি হবে, যেহেতু আমরা এই বাহুর যে এই সেকশনের যে তৃতীয় বাহু সেটাকে ডি বলেছি। এটা একটু ঠিক করে নেবেন আপনারা। আচ্ছা, এখানে তাহলে পরে প্রত্যেকটা টার্মকে যদি আমরা বসাই, এখানে এর এখানে মোমেন্ট অফ ইনার্শিয়া আই বার ওয়াই যদি বসাই, বি এইচ কিউব বাই 12, বি এর মান এখানে আছে ওয়াই অ্যাক্সিস থেকে যদি আমরা দেখি, এখন আমাদের যেটা করতে হবে, আমরা যখন এক্স অ্যাক্সিস থেকে দেখলাম তখন এ প্রান্ত বা এ অংশের যেই বি ছিল সেটা কিন্তু ওয়াই অ্যাক্সিস থেকে দেখলে তার এইচ হয়ে যাবে বা হাইট হয়ে যাবে। আমি যদি আপনাদের বোঝাতে সক্ষম হই, যখন আমরা এক্স অ্যাক্সিস থেকে এ প্রান্ত এ অংশটুকু দেখছিলাম তখন এ অংশের উইথ ছিল 100 এবং হাইট ছিল 300, কিন্তু আমরা যখন এক্স অ্যাক্সিস থেকে এ অংশটুকুকে দেখব তখন তার
বি বা উইথ হয়ে যাবে 300 এবং হাইট হবে 100। তাই BH³/12 যদি আমরা এখানে করি তাহলে এখানে বি আসতেছে 300 প্লাস হাইট হলো 100³ ডিভাইডেড বাই 12 প্লাস এরিয়া একই থাকছে আমাদের 100 ইন্টু 300। ডি এর মান এখানে একটু চেঞ্জ হবে। ডি এর মান হচ্ছে এখানে এই যে এ অংশটুকু আছে তার যে সেন্টার, সেই সেন্টার থেকে ওয়াই অ্যাক্সিসের যে ডিস্টেন্স, তাহলে এখানে আমাদের টোটাল আমাদের যেই সেন্টার আছে, সেই বাহু সেকশন আছে, সেই সেকশনের সেন্টার থেকে যদি আমি একেবারে এই অংশের একেবারে লেফট সাইড পর্যন্ত আসি তাহলে তার দৈর্ঘ্য দাঁড়াচ্ছে 300। যেহেতু টোটালটা 600 আছে, তার অর্ধেক হবে 300। আর 300 থেকে আমাদের এখানে এই অংশের যেই সেন্টার আছে সেই সেন্টার ডিস্টেন্সটা বাদ দিতে হবে। যেহেতু এই অংশটুকুর আমাদের থিকনেস আছে 100, তাহলে 100 অর্ধেক আমাদের বাদ দিতে হবে 50। তাহলে 300 থেকে যদি 50 বাদ দিই তাহলে আমাদের এই ডি এক্স অফ এ দাঁড়াচ্ছে 250। তাহলে আমরা বলতে পারি এটাকে 250 স্কোয়ার অফ এ প্লাস এখানে যদি যেটা আমাদের বি অংশ আছে, বি অংশের BH³/12 যদি করে এখানে ওয়াই এক্সিস থেকে দেখলে এর বি এর মান দাঁড়াবে 100 এবং এইচ হবে আমাদের 600। তাহলে আমরা পাচ্ছি এখানে বি হলো 100, এইচ হলো 600। তাহলে 100 ইন্টু 600³ ডিভাইডেড বাই 12 প্লাস যেহেতু এখানে বি অংশের জন্য বি অংশের যে সেন্টার, সেই সেন্টার থেকে ওয়াই এক্সিসের ডিস্টেন্স 0। বি অংশ হচ্ছে আমাদের এই অংশটুকু, এই অংশের যেই সেন্টার, সেই সেন্টার থেকে ওয়াই এক্সিসের ডিস্টেন্স 0। তাহলে পরে এই টার্মটা এই জন্য 0 হয়ে যাচ্ছে। এ ডি স্কোয়ার যে টার্ম আছে বি এর জন্য, সেটা 0 হয়ে যাচ্ছে। প্লাস এখন ডি এর জন্য করতে হবে। ডি এর জন্য আমরা যদি ওয়াই এক্সিস থেকে দেখি তাহলে বি হলো আমাদের 300 এবং হাইট বা এইচ হলো 100। তাহলে আমরা লিখতে পারি 300 ইন্টু 100³ ডিভাইডেড বাই 12 প্লাস এরিয়া আমাদের একই থাকছে 100 ইন্টু 300 প্লাস ডি, যেটা ডি এর মান যদি এখানে সি থেকে ডি এ কী বলে ওয়াই এক্সিস থেকে যদি ডি অংশের একেবারে রাইট সাইড পর্যন্ত আমরা যাই তাহলে তার লেন্থ হচ্ছে 300 থেকে আমাকে বাদ দিতে হবে কী বলে ডি এর যেই ডি অংশের যে সেন্টার, সেই সেন্টারের থিকনেসের অর্ধেক, অর্থাৎ ডি অংশের আমাদের থিকনেস আছে 100 মিলিমিটার, সেই 100 মিলিমিটার অর্ধেক যদি আমি বাদ দিই 50, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 250 মিলিমিটার। তো এই জন্য এখানে বলা আছে এটা 250 স্কোয়ার। তো যাই হোক, মোটামুটি এটা ছিল আমাদের হিসেবটা। এটা তারপরে টোটালটাকে যদি আমরা ক্যালকুলেট করি, আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া উইথ রেসপেক্ট টু ওয়াই অ্যাক্সিস পেয়ে যাচ্ছি। তার মানে আমরা পেয়ে যাচ্ছি 5.6 ইন্টু 10⁹ মিলিমিটার টু দি পাওয়ার 4 মোমেন্ট অফ ইনার্শিয়া উইথ রেসপেক্ট টু ওয়াই অ্যাক্সিস। হ্যাঁ, তো এভাবে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারি। এখানে আমি একটা বিশেষ জিনিসের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। হ্যাঁ, আপনারা দেখেন যে এখানে আমি একই ক্রস সেকশন, দুইটা ক্রস সেকশন একই ছিল, কিন্তু দুইটা ক্রস সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া আমি এক্স অ্যাক্সিস থেকে একরকম পেলাম এবং ওয়াই অ্যাক্সিস থেকে একরকম পেলাম। অর্থাৎ এক্স অ্যাক্সিস থেকে যখন আমরা এই সেকশনটাকে দেখছি তখন তার যে মোমেন্ট অফ ইনার্শিয়া, সেটাকে আমরা যখন ওয়াই অ্যাক্সিস থেকে দেখছি তার মোমেন্ট অফ ইনার্শিয়া অনেক বেড়ে যাচ্ছে। হ্যাঁ, মোমেন্ট অফ ইনার্শিয়া বেড়ে যাওয়া মানে তার ক্যাপাসিটিও অনেক বেড়ে যাওয়া। অর্থাৎ যেটা দাঁড়াচ্ছে, এই যে ক্রস সেকশন আছে, এটা একটা বিমের ক্রস সেকশন, এই বিমটাকে আমরা কিভাবে ওরিয়েন্ট করব এবং কিভাবে ওরিয়েন্ট করলে সেটার বেশি মোমেন্ট অফ ইনার্শিয়া পাওয়া যাবে, এটা কিন্তু আমরা এই দুইটা অ্যাক্সিসের মোমেন্ট অফ ইনার্শিয়া থেকে বুঝতে পারছি। আমরা দেখতে পাচ্ছি এটাকে যদি আমরা এই যে ক্রস সেকশনটা আছে, বিমের ক্রস সেকশনটা, সেটাকে যদি ওয়াই অ্যাক্সিস যেভাবে আছে সেইভাবে যদি ওরিয়েন্ট করি তাহলে তার মোমেন্ট অফ ইনার্শিয়া অনেক বেড়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের বিমের ক্যাপাসিটি অনেক বেড়ে যাচ্ছে। তো মোমেন্ট অফ ইনার্শিয়া থেকে আমরা এই স্ট্রাকচারাল ভিউ পয়েন্টটা পাই যে একটা বিম কীভাবে ওরিয়েন্ট করলে সেটা থেকে ভালো রেজাল্ট আমরা পাবো। অর্থাৎ
একই বিম হতে পারে, এই বিমের ক্রস সেকশন এক যদিও, কিন্তু সেটার উপর কিভাবে লোড পড়বে তার উপর কিন্তু তার পারফরমেন্স অনেকাংশে ডিপেন্ড করে। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি এই বিমটাকে এটা যেভাবে আছে সেভাবে না রেখে এটাকে যদি 90 ডিগ্রি রোটেট করি, হ্যাঁ 90 ডিগ্রি রোটেট করে এটার যে বি অংশটুকু আছে সেই বি অংশটুকুকে যদি আমরা ভার্টিক্যাল করে ফেললে হ্যাঁ কিন্তু এর পারফরমেন্স অনেক বেড়ে যাচ্ছে। হ্যাঁ, ভার্টিক্যাল করে ফেলা মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস থেকে দেখা। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারবেন এই ধরনের একটা প্রবলেম হয়তো আপনাদের পরীক্ষায় থাকবে যে কীভাবে এটাকে ওরিয়েন্ট করতে হয়। হ্যাঁ, ওরিয়েন্টেশন অর্থাৎ বিমের ওরিয়েন্টেশন, কোন ওরিয়েন্টেশন থেকে ভালো রেজাল্ট পাওয়া যায়। হ্যাঁ, আশা করি আপনারা এই ভিডিওটুকু যদি আপনারা শোনেন তাহলে আপনাদের এই বিষয়ে ডিসিশন নিতে সুবিধা হবে। আচ্ছা, তারপরে যে প্রবলেমটা আছে এখানে এই ধরনের একটা প্রবলেম দেওয়া আছে, এটা খুবই কমন একটা আই সেকশন। যাই হোক, এখানে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস কোন দিক দিয়ে পাস করতেছে সেটাও বলা আছে এবং প্রত্যেকটা ডাইমেনশন আলাদা করে বলা আছে। আই সেকশনের উপরের যে বাহু, সেই বাহুর দৈর্ঘ্য বলা আছে 24 মিলিমিটার, থিকনেস বলা আছে 6 মিলিমিটার, এবং আই সেকশনের যে বটম বা নিচের যে বাহু সেটা বলা আছে 48 মিলিমিটার এবং থিকনেস বলা আছে 6 মিলিমিটার, এবং টোটাল আই সেকশনের হাইট বলা আছে 60 মিলিমিটার। টোটাল আই সেকশনের হাইট বলা আছে 60 মিলিমিটার, এবং আই সেকশনের যেই যেটা সেন্ট্রাল পার্ট যেটা, তার থিকনেস বলা আছে 8 মিলিমিটার। হ্যাঁ, তাহলে আমাদের কোশ্চেনে বলা আছে ডিটারমাইন দ্য মোমেন্টস অফ ইনার্শিয়া অ্যান্ড দ্য রেডিয়াস অফ জাইরেশন অফ দ্য শেডেড এরিয়া উইথ রেসপেক্ট টু এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। হ্যাঁ, তাহলে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া এবং রেডিয়াস অফ জাইরেশন বের করতে হবে। তো যাই হোক, এটা খুব সহজ, আমরা একইভাবে আগে যেভাবে করলাম সেভাবে যদি করি তাহলে এটা খুব সহজেই বের করা যাবে। এখানে আমাদের অ্যাক্সেস এবং অ্যাক্সেস ডিক্লেয়ার করা আছে। আমরা টোটাল এরিয়াটাকে 3টা এরিয়াতে ভাগ করি। হ্যাঁ, উপরের বাহুটাকে আমরা নাম দিলাম এ, মাঝখানের বাহুকে নাম দিলাম বি, এবং নিচের যে বাহু আছে সেটার নাম দিলাম সি। তাহলে এখন আমাদের আইএক্স এর সময় আইএক্স যদি বের করতে চাই, আইএক্স এর ফর্মুলা বলা আছে আই বার এক্স প্লাস এডি স্কোয়ার অফ এ প্লাস আই বার এক্স প্লাস এডি স্কোয়ার অফ বি প্লাস আই বার এক্স প্লাস এডি স্কোয়ার অফ সি। এই প্রত্যেকটা যদি বের করি, আই বার এক্স অফ পার্ট এ, তাহলে বি এইচ কিউব বাই 12 যদি করি, এক্স এক্সিসের সাপেক্ষে যদি দেখি, এখানে আমাদের বি আছে হচ্ছে 24 মিলিমিটার, তাহলে এবং হাইট আছে 6 মিলিমিটার। তাহলে আমরা লিখতে পারি 24 ইন্টু 6 কিউব ডিভাইডেড বাই 12 প্লাস এরিয়া 24 ইন্টু 6, এবং ডি যেটা, ডি এর মান এখানে দাঁড়াবে এর সেন্টার থেকে এক্স এক্সিসের যে দূরত্ব। তাহলে এখানে এর সেন্টার আমাদের আছে, এর থিকনেস আছে 3, তাহলে তার সেন্টার হবে 3, এর থিকনেস আছে 6 মিলিমিটার, তাহলে তার সেন্টার হবে 3 মিলিমিটারে। আর সাথে 24 যদি যোগ করি তাহলে দাঁড়াচ্ছে আমাদের 24 প্লাস 3 27, তাহলে আমরা এখানে লিখতে পারি এটাকে 27 স্কোয়ার। এটা হলো এ এর জন্য। বি এর জন্য আমরা যদি বি এইচ কিউব বাই 12 করি, তাহলে এখানে বি এর জন্য, ক্যাপিটাল বি এর জন্য স্মল বি বা ক্যাপিটাল বি এর যে উইথ সেটা বলা আছে থিকনেস সমান বলা আছে 8 মিলিমিটার, তাহলে আমরা, এবং হাইট বলা আছে 48 মিলিমিটার, তাহলে আমরা লিখতে পারি 8 ইন্টু 48 কিউব ডিভাইডেড বাই 12 প্লাস এডি স্কোয়ার, যেহেতু এখানে এরিয়া হবে 8 ইন্টু 48, কিন্তু ডি এর মান যেহেতু এখানে 0 হবে, কারণ এই যে বি এর যে সেন্টার, বি এর সেন্টার থেকে এক্স এক্সিসের ডিস্টেন্স 0। হ্যাঁ, তাই আমরা এই ডিকে বলতে পারি 0। তাহলে ডি 0 হলে এরিয়ার মান যদিও আসে, এরিয়ার টার্মটাও 0 হয়ে যাবে, এই জন্য এখানে টোটাল টার্মটাকে 0 লেখা হয়েছে। এর সাথে সাথে আমরা তারপর আমাদের নেক্সট যেই পার্টটা আছে সি পার্টে যদি বি এইচ কিউব বাই 12 করি, তাহলে এখানে বি আছে আমাদের 48 মিলিমিটার এবং এইচ আছে 6 মিলিমিটার, তাহলে আমরা লিখতে পারি 48 ইন্টু 6 কিউব ডিভাইডেড বাই 12 প্লাস এরিয়া এ হলো 48 ইন্টু 6, এবং ডি এর মান, এখানে সি এর থিকনেস হচ্ছে 6 মিলিমিটার, তাহলে তার সেন্টার হবে 3 মিলিমিটারে, সাথে আমাদের 24 যোগ করতে হবে, তাহলে 24 প্লাস 3 27, তাহলে আমরা আমাদের লিখতে পারি 27 স্কোয়ার, যে স্কোয়ার ফর সি।
তাহলে এটাকে এই টোটাল টার্মটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের Ix with respect to moment of inertia with respect to x axis পেয়ে যাচ্ছি 390 into 10 to the power 3 millimeter to the power 4। আচ্ছা, সাথে আমাদের রেডিয়াস অফ জাইরেশন বের করতে হবে। রেডিয়াস অফ জাইরেশন উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিসকে আমরা বলতে পারি কে এক্স সমান হচ্ছে ফর্মুলা হচ্ছে √/2 IX/A। তাহলে IX এর মান আমরা এখানে পেয়েছি 390 into 10 to the power 3। সেটাকে যদি আমরা এই যে আই সেকশন আছে তার টোটাল এরিয়া দিয়ে ভাগ দিই, টোটাল এরিয়া কত হবে 24 into 6 ফর পার্ট A, 8 into 48 for part B, plus 48 into 6 for part C। তাহলে টোটাল আমরা এখান থেকে আমরা টোটাল এরিয়া পেয়ে যাচ্ছি। তাহলে এই আইএক্সকে যদি এরিয়া দিয়ে ভাগ দিই আমরা রেডিয়াস অফ জাইরেশন পেয়ে যাচ্ছি 21.9 মিলিমিটার। আচ্ছা, এরপরের প্রবলেমটা খুব মজার। এরপরের প্রবলেমটা মজার এই কারণে যে আমাদের যে মোমেন্ট অফ ইনার্শিয়া উইথ রেসপেক্ট টু ওয়াই অ্যাক্সিস সেটা যখন বের করব তখন আমরা দেখব যে এই প্রত্যেকটা পার্টের যেই সেন্টার, সেই সেন্টার দিয়ে ওয়াই অ্যাক্সিসটা পাস করেছে। সেই সেন্টার দিয়ে যেহেতু ওয়াই অ্যাক্সিসটা পাস করেছে তাহলে প্রত্যেকটা পার্ট থেকে সেন্টারের অর্থাৎ ওয়াই অ্যাক্সিসের যে ডিস্টেন্স বা ডি যেটাকে আমরা বলছি সেই ডি এর মান কিন্তু প্রত্যেকটা অংশের ক্ষেত্রে 0 হয়ে যাবে। তাহলে এ ডি স্কোয়ার যে টার্মটা আছে সেই টার্মটা কিন্তু প্রত্যেকটা অংশ অর্থাৎ এ অংশ, বি অংশ এবং সি অংশের জন্য প্রত্যেকটা অংশের জন্যই 0 হয়ে যাবে। সুতরাং আমাদের শুধু আই বার ওয়াই ফর এ, আই বার ওয়াই ফর বি, আই বার ওয়াই ফর সি, এই তিনটা টার্ম বের করলেই কিন্তু আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া উইথ রেসপেক্ট টু ওয়াই অ্যাক্সিস বের হয়ে যাবে। তাহলে সেটা কত হয় সেটা একটু দেখি। মোমেন্ট অফ ইনার্শিয়া উইথ রেসপেক্ট টু ওয়াই অ্যাক্সিস আই বার ওয়াই সমান আমরা বলতে পারি আই বার ওয়াই প্লাস এ ডি স্কোয়ার অফ এ প্লাস আই বার ওয়াই প্লাস এ ডি স্কোয়ার অফ বি প্লাস আই বার ওয়াই প্লাস এ ডি স্কোয়ার অফ সি। তাহলে এখানে আমরা যদি এখন এর জন্য আই বার ওয়াই বের করি তাহলে এর জন্য ওয়াই অ্যাক্সিস থেকে যদি আমরা দেখি তাহলে এ অংশের বি দাঁড়াবে আমাদের 6 এবং হাইট দাঁড়াবে আমাদের 24। তাহলে আমরা বলতে পারি 6 into 24 কিউব ডিভাইডেড বাই 12। আর যেহেতু ডি টার্মটা 0 হয়ে যাবে তাহলে এ ডি স্কোয়ার যে টার্ম সেটা টোটালটাই 0 হয়ে যাচ্ছে, আর বাকি আলাদা করে কিছু হিসেব করার প্রয়োজন নেই। প্লাস বি এর জন্য যদি আই বার ওয়াই দেখি তাহলে ওয়াই অ্যাক্সিস থেকে যদি বি অংশের যদি উইথ দেখি তাহলে এর উইথ হচ্ছে 48 মিলিমিটার এবং হাইট হচ্ছে 8 মিলিমিটার হবে। তাহলে আমরা বলতে পারি 48 into 8 কিউব ডিভাইডেড বাই 12 এবং ডি যেহেতু এখানেও 0 হয়ে যাবে তাহলে এ ডি স্কোয়ার যে টার্ম আছে টোটাল টার্মটাই 0 হয়ে যাবে। প্লাস সি এর জন্য আমরা যদি দেখি তাহলে সি এর জন্য এখানে আমাদের বি দাঁড়াবে, সি অংশের জন্য বি দাঁড়াবে 6 এবং হাইট এইচ দাঁড়াবে 48। তাহলে আমরা বলতে পারি 6 into 48 কিউব ডিভাইডেড বাই 12 এবং এখানেও ডি এর মান যেহেতু 0 আসতেছে সেহেতু এ ডি স্কোয়ার যে টার্ম আছে সেই টার্মটাও এখানে 0 হয়ে যাচ্ছে। তাহলে এই টোটালটা যদি আমরা হিসেব করি এখান থেকে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া উইথ রেসপেক্ট টু ওয়াই অ্যাক্সিস পেয়ে যাচ্ছি 64.3 into 10 to the power 3 millimeter to the power 4 moment of inertia with respect to y axis 64.3 into 10 to the power 3 millimeter to the power 4 এবং রেডিয়াস অফ জাইরেশন যদি হিসেব করি উইথ রেসপেক্ট টু ওয়াই অ্যাক্সিস কে ওয়াই ইকুয়ালস টু √/2 আই ওয়াই ডিভাইডেড বাই এ। তাহলে আই ওয়াই এর মান আমরা পেয়েছি 64.3 into 10 to the power 3। সেটাকে যদি টোটাল এরিয়া দিয়ে ভাগ দেই তাহলে আমরা এখানে রেডিয়াস অফ জাইরেশন উইথ রেসপেক্ট টু ওয়াই অ্যাক্সিস পেয়ে যাচ্ছি 8.87 মিলিমিটার। তো যাই হোক, এটা ছিল আমাদের প্রবলেম। আশা করি যে আপনাদের বুঝতে কারো কোথাও সমস্যা হওয়ার কথা না। তারপরে যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় ডেফিনেটলি আমাকে আপনারা ক্লাসে জিজ্ঞেস করতে পারেন। খুব সহজেই আমরা এই যে এরিয়ার 2টা বা 3টা প্রবলেম দেখলাম, এই প্রবলেমগুলো যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে যে ধরনের এরিয়াই দেয়া থাকুক না কেন আমরা খুব সহজেই তাদের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারবো।
আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, এটা আমি আর করব না, এটা শুধু আমি একটু এক্সপ্লেইন করব যে এখানে কি হবে। এখানে দেখেন একটা এটা আপনারা এখানে করে দেওয়া আছে, আপনারা দেখবেন যে এখানে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলেছে একটা শেপের, কিন্তু তার মধ্যে দুইটা হলো আছে। তাহলে এই উপরের দিকে একটা হলো আছে, যেই হলোর এরিয়া হচ্ছে 4 মিটার ইন্টু 4 মিটার, এবং নিচে আরেকটা রেক্টেঙ্গুলার হলো আছে যার এরিয়া হচ্ছে 4 মিটার ইন্টু 1 মিটার। তাহলে এটা যেটা করতে হবে আমাদেরকে, টোটালটাকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল ধরতে পারি, টোটাল এরিয়াটাকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল ধরতে পারি, যার এখানে যার এরিয়া হবে 1 2 3 4 6 ইন্টু 5 মিটার, 6 ইন্টু 5 মিটার। টোটাল এই যে এটা রেক্ট্যাঙ্গেল, তার এরিয়া হচ্ছে 6 মিটার ইন্টু 5 মিটার। তার থেকে আমরা যদি দুইটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া বাদ দিই তাহলে কিন্তু আমরা টোটাল এরিয়াটা পেয়ে যাব। তাহলে আমরা যখন মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমরা প্রথমে টোটালটাকে একটা রেক্ট্যাঙ্গেল ধরবো, তারপরে দুইটা রেক্ট্যাঙ্গেল মাইনাস করলেই আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস এবং উইথ রেসপেক্ট টু ওয়াই অ্যাক্সিস বের হয়ে যাবে। এখানে আরও একটা জিনিস আছে যে ওয়াই অ্যাক্সিস দিকে যখন আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব তখন এখানে আমাদের দেখতে হবে যে কোনটা থেকে আমরা আমাদের ওয়াই অ্যাক্সিসের ডি স্কোয়ার টার্মটা 0 হয়ে যাবে প্রত্যেকটার ক্ষেত্রেই। এটার জন্য যেমন 0 হবে, ঠিক বড় রেক্ট্যাঙ্গেলের জন্য যেমন ডি স্কোয়ার টার্ম 0 হয়ে যাবে ওয়াই অ্যাক্সিস থেকে যখন আমরা করব, ঠিক একইভাবে এই ছোট দুই রেক্ট্যাঙ্গেল থেকেও আমাদের ডি এর মান 0 হয়ে যাবে ওয়াই অ্যাক্সিস থেকে যখন চিন্তা করব। সুতরাং ওয়াই অ্যাক্সিস থেকে যখন আমরা বের করবো আমাদের শুধু এক্সের ক্ষেত্রে একটু ডি এর মানটা বের করতে হবে। আশা করি আপনারা এটা করতে পারবেন। তারপরে যদি কারো কোথাও প্রবলেম হয় আমাকে জিজ্ঞেস করবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের রিপ্লাই করতে। এখানে এটা করে দেওয়া আছে, আমি আর এটা ডিটেল যাচ্ছি না, আমি যেটা বললাম হ্যাঁ সেভাবেই করে দেওয়া আছে। এখানে টোটাল এরিয়াটাকে একটা এরিয়া ধরে নেওয়া হয়েছে। এখানে আপনারা যদি ইকুয়েশনটা দেখেন, আই এক্স ইকুয়ালস টু আই বার এক্স প্লাস এডি স্কোয়ার, এখানে নিচে বলা আছে এ 5 ইন্টু 6 অর্থাৎ 5 মিটার ইন্টু 6 মিটার যে এরিয়াটা, সেটাকে একটা রেক্ট্যাঙ্গেল ধরা হয়েছে। তারপর বি 4 ইন্টু 2 অর্থাৎ এই যে বড় যেই এরিয়ার মধ্যে আরেকটা যেটা মাঝারি সাইজে যে রেক্ট্যাঙ্গেলটা আছে সেটার এরিয়া হচ্ছে 4 ইন্টু 2, সেটার যে এরিয়া সেটা মাইনাস করা হয়েছে। তাহলে আই বার এক্স প্লাস এডি স্কোয়ার করা হয়েছে মাইনাস এই যে ছোট একটা রেক্ট্যাঙ্গেল যেটা, সেটাকে সি বলা হয়েছে, আই বার এক্স প্লাস এডি স্কোয়ার অফ সি হুইচ এরিয়া ইজ 4 ইন্টু 1 মিটার। তাহলে সেটাও মাইনাস করা হয়েছে বড় রেক্ট্যাঙ্গেল থেকে। তাহলে এভাবে করলে আমরা আই এক্স পেয়ে যাচ্ছি। আই এক্স আমাদের আসতেছে 46 মিটার টু দি পাওয়ার 4। মোমেন্ট অফ ইনার্শিয়া থেকে আমরা রেডিয়াস অফ জাইরেশনও বের করতে পারি একইভাবে। আর ওয়াই বের করার ক্ষেত্রে যেটা আমি বলছিলাম, যেহেতু ওয়াই এক্সিস একেবারে মাঝামাঝি জায়গা দিয়ে পাস করতেছে এবং প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেলের সেন্টার থেকে ওয়াই এক্সিসের যে ডিস্টেন্স সেটা যেহেতু 0, তাহলে প্রত্যেকটা এ বি সি তিনটা অংশের জন্যই ডি এর মান 0 হয়ে যাবে। ডি এর মান যদি 0 হয় তাহলে এ ডি স্কোয়ার যে টার্মটা আছে সেই টার্মটা প্রত্যেকটা অংশের জন্যই 0 হয়ে যাবে। সুতরাং শুধু আই ওয়াই যখন আমরা বের করব, তখন আই ওয়াই বের করার ক্ষেত্রে আই বার ওয়াই ফর এ, আই বার ওয়াই ফর বি এবং আই বার ওয়াই ফর সি বের করলেই হয়ে যাচ্ছে। তাহলে টোটাল রেক্ট্যাঙ্গেলের জন্য আমরা বের করব আই বার ওয়াই, সেটা থেকে বাকি দুইটা মাইনাস করলে আমাদের আই ওয়াই যেটা মোমেন্ট অফ ইনার্শিয়া উইথ রেসপেক্ট টু ওয়াই এক্সিস বের হয়ে যাচ্ছে 46.5 মিটার টু দি পাওয়ার 4। এখান থেকে আমরা রেডিয়াস অফ জাইরেশনও বের করতে পারি উইথ রেসপেক্ট টু ওয়াই এক্সিস, যার মান আমাদের আসতেছে 1.607 মিটার। তো যাই হোক, মোটামুটি এটা ছিল আমাদের আজকের ক্লাস মোমেন্ট অফ ইনার্শিয়ার উপরে। এর উপরে যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে আমাকে ক্লাসে জিজ্ঞেস করবেন, কারো কোনো মন্তব্য থাকলে করবেন। এছাড়া যদি আমাদের এই পর্যন্ত আজকে পর্যন্ত যে ক্লাসগুলো আমরা করলাম, এগুলোর মধ্যে যদি আপনাদের কারো কোথাও প্রবলেম থাকে আমাকে জিজ্ঞেস করবেন, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের রিপ্লাই করতে। সবাইকে ধন্যবাদ।